দেখেন কত ভয়ঙ্কর রাস্তা, এই সাইড দিয়ে হচ্ছে আমাদের এখন যেতে হবে। ভারতের সবচেয়ে বিপজ্জনক ট্রেকিংয়ের মধ্যে মাউরিখাং ব্যাম্বো ট্রেকিংটি অন্যতম। এই ভিডিওতে এই ভয়ঙ্কর ট্রেকিংটি কিভাবে কমপ্লিট করলাম সেটি মূলত দেখানোর চেষ্টা করব। গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা শিলং শহর থেকে ভারতের সবচেয়ে বিপজ্জনক বাসের ট্র্যাক নামে পরিচিত মাউরি ট্যাংয়ে পৌঁছাইছি। এখান থেকে মূলত এই পর্বটি শুরু হবে। এই পর্বে থাকবে কিভাবে আপনারা পুরো ট্রেকিংটি কমপ্লিট করতে পারেন, থাকছে বেশ কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা। অনেক কষ্টের পর এখানে আসছি, এখন হচ্ছে আমাদের ব্যাম্বো ট্রেকিংটা শুরু হচ্ছে। চলেন দেখি সামনে কি দেখা যায়। খুবই ভয়ঙ্কর জায়গা যদি ওইটা, এইখান দিয়ে যেতে হবে। আর এই যে হচ্ছে রাস্তাটা, এই রাস্তাতে নেমে এইখান দিয়ে সোজা যেতে হবে। এইখান থেকে সম্ভবত টিকিট কাটতে হবে, তারপরে যাওয়া লাগবে আর কি। আমি অলরেডি 10 মিনিট ধরে হাঁটতেছি, শুধু নিচেই নামতেছি। জানি না এটা কত দূর লাগবে। আমরা টিকিট কাউন্টার থেকে যেটা শুনতে পারছি, টোটাল হচ্ছে 1.5 ঘন্টার মতন লাগতে পারে। এখান থেকে ঝর্ণার এত নয়েজ আসতেছে, আমি জানি এটা শোনা যাচ্ছে কি না, বাট অনেক নয়েজ। ওফ, জানি না নিচে কি আছে। চলেন আপনাদের সাথে নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচুর শব্দ আসতেছে। এই সিঁড়িগুলো দেখতে পারতেছেন, এইগুলো একদম উপরে থেকে শুরু হয়ে আসছে, আর নিচে শুধু যেতেই থাকবে, মানে অনেক দূর পর্যন্ত যাইতে হবে। আর এখান থেকে একটা জিনিস আপনাদের দেখাই, ওই দূরে কিন্তু ঝর্ণা দেখা যাচ্ছে। মেঘালয় আসলে অনেক ঝর্ণা আছে। পাও হচ্ছে খুবই সাবধানে দিতে হবে, কারণ একটু ভিজা থাকলে আপনি পাও স্লিপ কেটে পড়ে যাবেন। সের জন্য খুবই সাবধানে আগাতে হবে। ছোট্ট একটা দোকান দেখা যাচ্ছে, আর এই সামনেই ঝর্ণার যে ঝিরিপথ সেটা দেখা যাচ্ছে। দেখেন তো এখানে একটা ঝিরিপথ ছিল, এটা দেখার পর হচ্ছে আমরা আবার সামনের দিকে যাচ্ছি। এখন থেকেই সম্ভবত এই বাঁশের ব্রিজগুলো শুরু হচ্ছে। দেখেন কত ভয়ঙ্কর রাস্তা, এই সাইড দিয়ে হচ্ছে আমাদের এখন যেতে হবে। ও জানি না কীভাবে যাবো, বাট যাইতে হবে। ভাই যে জায়গাতে আসছি জীবন না সেটাই বেশি, ভিডিও করার শক্তি আমার নাই।
এখানে সব বসছিলাম আর এই যে ও সার্থক, কারণ আমি জীবনেও কখনো ট্রেকিং করি নাই, ফার্স্ট টাইম। ব্যাম্বো ট্রেকের মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে ওই ওখানে। তো আমি আসলে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, কারণ জানটা যে নিয়ে আসছে এখানে এটাই অনেক কিছু। কারণ আমি এরাই কখনো ট্রেকিং করি নাই, এত কষ্ট হয়েছে ভাই, ভিডিও করার তো কোনো প্রশ্নই ওঠে না, মানে অনেক কষ্ট করে আসছে আর কি। যাই হোক, এখান থেকে এই দেখেন ভিউটা, জোস একটা ভিউ দেখা যাচ্ছে এখানে। এই নিচে থেকে উঠে আসা ভাই অনেক কষ্ট আসলে। এখানে হচ্ছে আপনারা যদি আসেন তাইলেই বুঝতে পারবেন কীরকম কষ্ট। আমি আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, হয়তো অনেকের কাছে অনেক ইজি লাগতে পারে, বাট আমার কাছে অনেক কঠিন লাগছে। মোটামুটি কিছু জায়গা দেখানোর চেষ্টা করছি যে কতটা ভয়ঙ্কর ছিল। একটু পাও স্লিপ কাটলে আপনার মৃত্যু নিশ্চিত। যে ভয়ানক রাস্তা দিয়ে আসছি সেখান দিয়ে আবার এখন চলে যাব। বাই। চলে আসছি এই দোকান থেকে, হচ্ছে আমরা এই মোটরসাইকেলটা নিয়েছিলাম। তা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। অলরেডি আমরা চলে আসছি। ওই যে ছোটো একটা স্পট দেখতে পারলেন, সেটার জন্য 700 টাকা জরিমানা দেওয়া লাগলো। তো অনেক কথা বলে, মোটামুটি 1 ঘন্টা কথা বলে 700 টাকা, তা নইলে যে কত রাখতে হবে আমাদের জানে। তারপরে স্কুটি বাইক নিলে অবশ্যই এগুলো মাথায় রাখবেন। আসলে অ্যাক্সিডেন্ট করা হয়েছিল, হাতের অবস্থা যদি এটা লুকানো হয়েছে। এখন হচ্ছে দেখি আশপাশ থেকে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে যাবো। সারাদিন এত কষ্ট করছি, বাট কোনো খাবার খাই নাই, জাস্ট পানি। আমি মানে জীবনে এত কষ্ট কখনোই করি নাই। এই ট্রেকিংটা যদি আমি ভিডিও করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আমার এই টি শার্ট বা প্যান্ট একদম মাটিতে ভরে গেছে, কতবার তো শুয়ে পড়ছিলাম, আল্লাহ আমাদের ভালো জানে। যাই হোক, এই রাত করে পাহাড়ি অঞ্চলতে চলে আসছি। যাই হোক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা ভালো পরিমাণ ফিট না থাকেন তাহলে এই ট্রেকিংটা ভুলও করেন না। মানে আমার শিক্ষা হয়ে গেছে ভাই, আমি এমনিতেই জ্বরে ছিলাম, তার মধ্যে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট ছিল এত উপরে। এই হচ্ছে বিষয়। এখন হালকা কিছু খাওয়া দাওয়া করে রুমে ঢুকে একটা ঘুম দেবো। আমি মোটর সাইকেলে আসছি, ঘুমিয়ে। এই হচ্ছে রাতের খাবার, মিক্স ফ্রাইড রাইস। যাই হোক, জীবনে সবচাইতে কষ্টের একটা দিন গেল, বাট কষ্টের মনে হচ্ছে না, কারণ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছিলাম। আর সারাদিনই কিন্তু না খাওয়া ছিল, অর্থাৎ একটা মাত্র কেক, 2টা চা আর হচ্ছে 2-1 বোতল পানি সম্ভবত। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আড্ডা দিয়ে তারপর হচ্ছে ঘুমিয়ে যাব, এবং দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।